নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপম মুখার্জিতে। আমরা আজকে আলোচনা করব আসন্ন WBCS গ্রুপ সি এর যে ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউতে আসতে পারে এমন খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। চলুন শুরু করা যাক। সবার প্রথমে রুমে ঢুকেই আপনাকে যেটা জিজ্ঞাসা করা হতে পারে সেটি হলো নিজের সম্পর্কে বলুন। আমি একটি মডেল উত্তর দেওয়ার চেষ্টা করছি, যেটা আপনারা নিজেদের মতো করে সামান্য অদল বদল করে অবশ্যই বলতে পারেন। চলুন জেনে নেওয়া যাক। আমি, আপনার নাম বললেন, তারপরে আপনার জেলা বললেন থেকে এসেছি, ড্যাশ বিষয়, অর্থাৎ আপনার বিষয়ের নামটি আগে বললেন, তারপরে বললেন ড্যাশ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছি, প্রশাসনিক পরিষেবার কাজ করে মানুষের সমস্যার বাস্তব সমাধান করতে চাই বলেই WBCS এর জন্য প্রস্তুতি নিয়েছি। হয়ে গেল, নিজের সম্পর্কে বলে দিলেন। এখানে কিন্তু ওই বাকি পরীক্ষাগুলোর মতো ইন্ট্রোডিউস ইউরসেলফ, বাবার নাম, ঠাকুরদার নাম, আমার হবি কি, আমার কেন আমি শিক্ষকতা করতে, এই সবগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। একদম টু দি পয়েন্ট উত্তর বলবেন। আপনি কেন WBCS দিতে চান বা আপনি কেন WBCS জয়েন করতে চান? রাজ্য প্রশাসনে সরাসরি জনসেবার সুযোগ রয়েছে। নীতি বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই আমার লক্ষ্য। গ্রুপ সি কেন বেছে নিয়েছেন? প্রশাসনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ গ্রুপ সি পদে থেকেও মাঠ পর্যায়ের কার্যকর ভূমিকা পালন করা যায়। আপনার স্ট্রেংথ ও উইকনেস কি? স্ট্রেংথ পরিশ্রমী, সময়নিষ্ঠ, দলগত কাজের দক্ষতা। উইকনেস বলতে আমি মনে করি যে অতিরিক্ত পারফেকশন চাই। এখন সময় ব্যবস্থার উন্নতি করছি, কিন্তু ওই সময়জনিত পারফেকশন আমার একটা উইকনেস বলতে পারেন। এই সময়ের মধ্যে কাজ না করতে পারলে আমি যেন ভাবি যে নতুন টার্গেট আমাকে সেট করতে হবে। এইভাবে ব্যাপারটা গুছিয়ে আপনি পরিষ্কার করে উত্তর দেবেন। মনে রাখবেন, আপনি কিন্তু উচ্চ পদস্থ সরকারি কর্মচারী হতে যাচ্ছেন, তাই আপনার উত্তরে যেন একটা গাম্ভীর্য থাকে, সততা থাকে। আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি? প্রথমবার পরীক্ষা সফল হয়নি, তবে সেই অভিজ্ঞতা আমাকে আরো সুশৃঙ্খল করেছে। আর আপনি যদি প্রথম দফাতেই কার্যকর হয়ে যান, তাহলে বলতে পারেন যে পরীক্ষার ফলাফল নিয়ে আমি অত্যন্ত ভীতি বোধ করি ছোটবেলা থেকে। এই ধরনের কিছু যেটা আপনার বিরুদ্ধে গিয়ে কথা বলবে না, আপনার এমন কোনো আচরণের কথা বলবে না যেটি আপনার বিরুদ্ধে গিয়ে কথা বলবে। ঠিক আছে, সেটা মনে রেখে আপনার ব্যাপারটা বলবেন, আপনার দুর্বলতাটা। 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? একজন দক্ষ ও সৎ প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব সফলভাবে পালন করতে চাই। এখানেই আমি আমাকে 5 বছর পরে দেখতে চাই। আপনার পরিবার সম্পর্কে বলুন। এখানে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে, তার মানে আপনার কি প্রমোশনের কোনো ইচ্ছে নেই? অবশ্যই ইচ্ছে আছে স্যার বা ম্যাডাম, তবে আমার নিজের দক্ষতায়, নিজের পরিশ্রমে, নিজের যোগ্যতায় আমি সেই প্রমোশন পাওয়ার কথা ভাবি আগামী 5 বছরের। আপনার পরিবার সম্পর্কে বলুন। আমার পরিবার আমাকে নৈতিক মূল্যবোধ ও পরিশ্রমের শিক্ষা দিয়েছে, যা প্রশাসনে কাজে লাগবে। এরপরে চাইলে আপনি আপনার পরিবারের সদস্যের কথা বলতে পারেন। আপনার হবি কি? পড়াশোনা ও সংবাদ বিশ্লেষণ, যেটি আপনার প্রকৃত হবি। এমন হবির কথা বলবেন না যে হবি থেকে আপনাকে প্রশ্ন করা হলে আপনি একদম সাইলেন্ট হয়ে যাবেন, মিউট হয়ে যাবেন। এটা করবেন না। যা আপনার হবি, যেটা আপনি পারেন। হবি যদি নাও বা থাকে, স্পষ্ট বলবেন আমার কোনো হবি নেই। সেটা কি করে সম্ভব? একটা মানুষ তার কোনো হবি নেই, না আমার সেরকম কোনো হবি নেই। পড়াশোনা নিয়ে আমি এতটাই বেশি ব্যস্ত থাকি আমার কেরিয়ার গঠনের ব্যাপারে, সে কারণে হবি বা কোনো এই ধরনের মনোরঞ্জনের ব্যাপারে আমি সময় দেওয়াটা পছন্দ করি না। হয়ে গেল। অন্য চাকরির চেষ্টা করেছেন? হ্যাঁ, তবে আমার মূল লক্ষ্য প্রশাসনিক পরিষেবা। নির্বাচিত না হলে কি করবেন? চেষ্টা চালিয়ে যাব এবং নিজেকে আরো উন্নত করব। গ্রাজুয়েশনে কি সাবজেক্ট ছিল? গ্রাজুয়েশনে আমার সাবজেক্ট ছিল, আপনার যে সাবজেক্ট ছিল সেটা এখানে উল্লেখ করবেন। সেটা প্রশাসনের কাজে লাগবে কিভাবে? এই বিষয়ে আমাকে বিশ্লেষণ ক্ষমতা ও নীতি বোঝানোর দক্ষতা দিয়েছে। প্রিয় বিষয় কি? বললেন প্রিয় বিষয়, দিয়ে তারপর বলবেন কারণ এটি বাস্তব জীবনের সমস্যার সাথে যুক্ত। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা
ইত্যাদি সংবিধানের মৌলিক কাঠামো। ডাইরেক্টিভ প্রিন্সিপাল কি? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক মূলনীতি। সংসদ ও বিধানসভার পার্থক্য কি? সংসদ জাতীয় আইন করে, বিধানসভা রাজ্য আইন করে। আরটিআই কেন গুরুত্বপূর্ণ? স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। মাফ করবে। পঞ্চায়েতি রাজ কি? গ্রামীণ স্বশাসন ব্যবস্থা ৭৩তম সংশোধনী দ্বারা সংবিধানে যুক্ত। জেলার প্রধান সমস্যা আপনার জেলা অনুযায়ী বলবেন। আর এই বিষয়ে আমি একটি সম্পূর্ণ স্বতন্ত্র ভিডিও দেব, যেখানে যতগুলি পশ্চিমবঙ্গের জেলা আছে সেই জেলার সমস্যা আমি আলাদা আলাদা করে তুলে ধরবো। সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনারা নিজেদের জেলা অনুযায়ী সমস্ত নোট কিন্তু নোট ডাউন করে নেবেন। ওটি একটি আলাদা ভিডিও আসছে। দুয়ারে সরকার কি? সরকারি পরিষেবা মানুষের কাছে বা দুয়ারে পৌঁছে দেওয়ার উদ্যোগ। লক্ষ্মী ভান্ডার কি? নারীদের আর্থিক সহায়তা প্রকল্প। বাংলা গ্লোবাল বিজনেস সামিট সম্পর্কে কি জানেন? শিল্প বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ। ওয়েস্ট বেঙ্গল প্রধান কৃষি ফসল কি? ধান, আলু, পাট। সুন্দরবনের সমস্যা কি? ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তন। দার্জিলিং এর প্রধান চ্যালেঞ্জ কি? পাহাড়ি অবকাঠামো ও প্রশাসনিক সমন্বয়। কলকাতা পোর্টের গুরুত্ব কি? পূর্ব ভারতের বাণিজ্যের প্রধান কেন্দ্র। ডাব্লিউবিপিএসসির ভূমিকা কি? রাজ্য সিভিল সার্ভিস নিয়োগ। ফিনান্স কমিশন কি করে? রাজস্ব বন্টনের সুপারিশ করে। বর্ডার ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ কি? চোরাচালান ও নিরাপত্তা। বেকারত্ব কমাতে কি করবে? স্কিল ডেভেলপমেন্ট ও এমএসএমই উন্নয়নের দিকে নজর দেব। এই ছিল মোটামুটি 30টি কোশ্চেনের আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা আরো অনেক কোশ্চেনের আলোচনা করব। আপনাদের যদি কোনো পার্টিকুলার কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে করতে পারেন। আমি আপনাদের সাহায্য করার অবশ্যই চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।